10,000 টাকা। 10,000 টাকার মাছ নিয়েছো? না, এটা 7,000 টাকা। ইলিশ পোলাও খাবো। আম্মু একটু ছবি নিবা। দেখো আমার বোনে কত সুন্দর স্পেশাল খাবার রান্না করে গাজর দেবে গেড়াইয়া গেছে বেড়াতে যাইবা? খালা বাড়ি যাইবা? কি করো তোমরা? ধরো 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 বুঝতে ধরো। মাতালো মরিয়ম কত বাজার করছি আমরা চালু রাস্তা কই রাখবো? চাল লাগিয়েছে সব। তুমি আগে তো ধরো রাখতে দাও ভালো। আজকে বলে কাজ দিয়ে রাখছে। হ্যাঁ দুইটা থেকে 5টা পর্যন্ত নাকি একটা দিয়ে কাজ করতে বলে। ফুল গাছ সবে দরজার সামনে কে? হ্যাঁ দরজার সামনে কে ফুল গাছ সব? আকাশ পানি বাড়ছে অনেক। তুই টাঙ্কি ধরিস না। এই ট্রলার তো মাছ না, মাছ ধরেছে। এই মাছে আমরা কিনি। অনেক মাছ আছে। 10,000 টাকা। 10,000 টাকার মাছ নিয়েছো? না, এটা 7,000 টাকা। ছোট একটা কিছু আনো। বান্ধা তুই মরিয়ম, মরিয়ম বান্ধা। এই যে একটা মাছ, চিংড়ি মাছের ভিতরে আলু আর একটা মাছ। এই যে একটা এই যে আরেকটা মাছ। চিংড়ি মাছ তো বেশি। চিংড়ি মাছ যদি পছন্দ করো। চিংড়ি মাছ বড় মাছ। বড় মাছ। Ano to? Nagbalik niyo ho? Balik ato ka balik. Doktor balik. এটাই খাইছে। আমি বুঝছি এটাই খাইছে তোমারে। একশো না হ্যাঁ তো বললাম এটাই খাইছে। কয়টা খাইছে? এরা বেশি বড়। এই জিনিস পোলাও খাবো। ইলিশ কয়টা নিছে? দুটো? এরা ডালো। দিকে দেবো। একবার তাজা দেখছো? হ্যাঁ। কালকে রান্না করবো পোলাও?
ও চিংড়ি মাছের জাতা ও চিংড়ি মাছের জাতা আছে। পানি দিয়ে লাগবে। এই যে মাঝখানে একটা লট করছে মনে হয়। অক্সিজেন দাও, অক্সিজেন দাও। অক্সিজেন দেবো না, অক্সিজেন দিলাম। এই উনকারে কে তোমরা বালি লাগবে, বালি। পারি না দিয়ে আর অক্সিজেন। ওই তো না হলো ইলিশ মাছ আমি আগে থেকে মাখায় রেখে দিছি, তেল গরম করতেছি, ইলিশ মাছ ভাজা নেব। আর মাত্র মানে চিংড়ি মাছ আনলো, টাটকা টাটকা চিংড়ি মাছ ডিমওয়ালা। তো এটা হলো ভাজা দিব, অনেকদিন হচ্ছে চিংড়ি মাছ ভাজাও খাওয়া হয় না, তাই ভাবলাম যে টাটকা আছে যেহেতু চিংড়ি মাছটা ভাজা দিই। আর এখন উপরে হলো পেঁয়াজ ভাজছিলাম, ভর্তা করছি, কী কী রান্না করছি কোনো কিছু তো শেয়ার করিনি, করবো ইনশাল্লাহ। এখনই দেখাইতেছি কী কী রান্না করছি আমি। তো মাছগুলো দিয়ে দিই ভাজতে। এই চিংড়ি মাছগুলো হলো ভাজে নেব। প্রত্যেকটার পেটে প্রচুর পরিমাণে ডিম। দেখুন ইলিশ মাছের মানে মাথা কাটা এগুলো ভর্তা করছি, ল্যাঞ্জা, এখানে আছে ডাল বোনা, শাক ভাজি, কি আমরা চিংড়ি মাছ, বাবা ডিম হ্যাঁ ডিম, আর ইলিশ মাছ ভাজি নিয়ে আসলাম মাত্রই। পর আর ফ্রিজ টিজ কোনো কিছুই ধোয়া হয় নাই, তো ফ্রিজ অনেক নোংরা, অনেক ময়লা আছে, ফ্রিজের মধ্যে কেউ কিছু বললেন না। ধুমুক এমনিতে তো কারেন্টে অনেক সমস্যা করে, তার মধ্যে ফ্রিজে বরফ টরফ সব ফালাই দিয়ে পরিষ্কার করি, তাতে মানে মাছের 12টা বাজবে। তো এগুলো শেষ হলে চিন্তা করছি ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো এখানে আছে হলো নারকেল, সরি নারকেলটা ডিব্বার মধ্যে, নারকেলটা বাই করবো। আর ইলিশ মাছ বাই করে নিতেছি। আজকে হলো ইলিশ পোলাও খাবো, আনার পরেই বলছিল যে ইলিশ পোলাও খাবো, ইলিশ পোলাও রান্না করে দিও। কী আর করবো, ইলিশ পোলাও রান্না করার জন্য বড় একটা ইলিশ বাই করে নিলাম। এটার ওজন প্রায় মানে 1 কেজির বেশি হইব আছে, বড় একটা ইলিশ সেটা। তো আমি প্রথমবার ইলিশ পোলাও আপনাদের কাছে শেয়ার করব, আশা করি দোয়া করবেন এবং কি ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। ইনশাল্লাহ পুরোটা শেয়ার করব আপনাদের কাছে, জানি কারো মানে কেউ যদি খাইতে ইচ্ছা করে ইলিশ পোলাও যেন খাইতে পারেন। আর এছাড়া মানুষ কীভাবে রান্না করে আমি জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। আম্মু তুমি কি মাছ কাটা শিখতেছো খালার কাছ থেকে? হ্যাঁ, খালার কাছ থেকে মাছ কাটা শিখতেছো? আমার স্বামী বলেছিল ইলিশ পোলাও খাবে, তাই ভাবলাম যে একটু ইলিশ পোলাও রান্না করে দিই আজকে। আর বোনরা আসছে দেখা তো আরো খুশি করে গেল, সোনায় সোহাগা। আমার মেয়েটা কান্তাস রে, ডিমটা আস্ত বাই করুন, তাই জন্য মাথা কাজ। কি পারছো বের করতে? ইয়েস পারছি, একদিন সবাই করে ফেলছি। তোমার বাংলা লিখবে দেখেন কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে না খেলটা, মিষ্টি হবে। তাই নি?
ভালোই ও ডিম এই করোনা কে ছিল না এই যে কি জানি কয় কোড়াই দিবা না কোড়াই দাও মোর মুই তো কোন দাও বাবারে না এই মাছটা হলো আমি ভালো করে ধুয়ে ডিম মাছ যা যা আছে সব কিছু দিয়ে লবণ দিয়ে এটা সিদ্ধ বসাই দিলাম তো একটা হাঁড়ি বসাই দিছি আমার এগুলো আমি অনেক দিন হয়েছে কিনেছি রান্না করা হয় না মাঝে হয়েছিল ফ্ল্যাট বাসা যখন ছিলাম তো এটা হলো নারকেলের দুধ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই রেসিপিটা কে দিছে কিভাবে দিছে কবে দিছে আমি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব কিন্তু এটা আমার নিজের না আমি নিজেই প্রথম করতেছি আগেও বললাম এখনও বলতেছি পেঁয়াজ মরিচ কাটা আছে এখানে মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ পানি যেটা আছে ওই পানিটা আমার লাগবে এটা হলো সে মাছ সিদ্ধ করার পানিটা এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাছ পোলাওর মধ্যে মাছের গ্রানটা আনার জন্য তো এখানে হলো পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি এখন বাসায় কেউ নাই না আজকে শুক্রবার নামাজ পড়তে গেছে সবাই আরেকটা কথা এটার মধ্যে আমি দারচিনি এলাচ আদা রসুন বাটা কিছুই ইউজ করতেছি না কারণ মাছের জন্য যেহেতু এটা মাছ দিয়ে রান্না করা হইব তা জাস্ট শুধু মাছেরই ফ্লেভার থাকবে অন্য কোনো কিছু না সাদিয়া তো আছে কোন সাদিয়া আছে ওরা যদি বলতার আগে আমি আগে রান্না করে রেখে আচ্ছা ব্লেন্ডার মেশিন কেউ আবার চালু করনি তো ছোট মায়া ডাকো তো ছোট মেয়ে না লতার ডাক্তার দেখানো হয়ে গেছে বোতল খাইছি কত মানুষ দিয়ে বোতল নিচ্ছে আমি বাড়িতে আর দুনিয়ার বোতল খাইছি না যে ইয়া করতে সোয়াদের বাড়িতে যায় তো চাল কিন্তু মোটামুটি অনেক ভাইজা নিচ্ছে যে দেখাই যেতেছে আর এখন হলো আমি এই নারকেলের এই দুধটা দিয়ে হলো ই করে নেব একটু ভালো করে মাখায় নেব বিরিয়ানি না ইলিশ পোলাও কয় এটা দিয়ে দিলাম আমার ক্যামেরা ধরার কোনো মানুষ নাই কি করব মাছ যে মানে ঝোল করছিলাম সেদ্ধ করে ওই ঝোলটা দিয়ে দিলাম আর এখন অল্প একটু পানি দেবো পানি লাগবে একটু দেখেন মাছের আবরণ আছে কিসে লতা যেখানে ভাইজা নিতেছি মানে একটু কড়াকড়ি ভাজতেছি অত নর্মাল না যেখানে ভাইজা ভাজা রেখে দিচ্ছি একটু সিদ্ধ করছি নরম নরমই এই জন্য ভাজার পর শক্ত হয়ে গেছে দেওয়ার সময় যেন কম কম দেওয়া হয়েছে এখানে ডিম আছে হালকা একটু হলুদ ছিটাই দিয়েছিলাম উপরে ডিম আছে মাথা আছে কি হয়েছে পাখা না হয়েছে হয়েছে হ্যাঁ কি হয় নাই হয়ে গেছে এখন শুধু ডেকোরেশন করব এই আজকে হচ্ছে আপনার আপুর বোনরা আমার দুইটা শালি আসছে এই শালিদের জন্য হচ্ছে ইলিশ পোলাও রান্না হচ্ছে মজা নি মাছ বিসমিল্লাহ মাছ মজা একটু কমই লাগবে কারণ মাছের যে মশলাটা একটু বাই করে ফেলছি জাল করে বুঝলেন ইলিশ না ইয়ের মধ্যে দেয় পোলাওর মধ্যে তো জাল তো পোলাওর মধ্যে হয় না একবারে ভেঙে যাবে না পরে কাটা কাটা লাগবে করে খাওয়া যায় তো খিচুড়ি হয়ে যাবে না পরে তুমি কি খিচুড়ি খাইতে চাইছো না কি চাইছো কি এই যে পানি দিয়ে হয়ে গেছে তোমরা হ্যাঁ পানি খাই এক প্লেটে 2000 টাকার মাছ 2000 টাকাতে 3 কেজি গরুর মাংস পাওয়া যেত তাই না হুম ওকে ওকে একটু ছবি নিবা
যে ননদ আর বোন এর মধ্যে যে পার্থক্য এইটাই যে ননদ গো হচ্ছে আইলে হচ্ছে মেহমানদের করে খাওয়াইতে হয়, আর বোনের বাড়িতে আইলে হচ্ছে নিজে রান্না করে খায়। মানে বোনরা হচ্ছে আইয়া হলে সহযোগিতা করার চেষ্টা করে না। কিছুই করি নাই, ঘুমাই আসছিল। তাই খাইছে রে হলুদ পইরা। আমার শালি সৌদি গেছে অসমস করছে, আমি মনে করছি তো আমার শালির চেহারা আর দেখাইবো নাকি রে। আল্লাহ, হুম, না দেখালে সামনেটা দেখতেন। না দেখতাম আমার বাইরে দেখলে দিব, আর কি দেখা লাগে না। যেমন সকাল আনছিল না, হ্যাঁ ইয়ে হয়ে গেছে রে। তারপরে এসে তো কি? সর পড়ে গেছে সর। এই তুমি সালাদটা বানাও, এসে আমরা খাই, ক্ষুধা লাগছে। সালাদ কি বানাবো নাকি শসা খালি কাটবো? হুম, হাতে সালাদ বানাবো? বানাও। কাঁচামরিচ আছে না? তুমি কি করো? হ্যাঁ সবাই কাজের মানুষ। খাইছে রে মরিম দুধ লাড়া দাদি। হ্যাঁ, তুমি কি তোমার খালার মতো ছিবাই নাকি তুমি আমার মতো লক্ষ্মী? ইসরে আর ভাই লক্ষ্মী। হুম, আমার খালার মতো লক্ষ্মী আমি, হেই গুড গার্ল, Very good. দেখছো? কারো মতো না, সে তার নিজের মতো। হ্যাঁ, আর খালার তো ছিবাই। খালারা যদি সিবাই না হইতো সে কারে সিবাই কইতেন কোন ভাইয়া? হ্যাঁ, এটা তো একটা কথা না। তোর বাইরে খাওয়া আমাকে আজকে যাও, আজকে তোর দিয়ে দে গুরু দায়িত্ব। তোমার বোনের তুমি খাওয়াইও, তোমার বোন আমাকে খাওয়া লাগবে না। নিচে বইলে আমি খাইতে পারবো না, নিচে উপরে বইলে খাইতে খাওয়ান পাবো না। এই যে দেখো আমার বোনে কত সুন্দর স্পেশাল খাবার রান্না করে আছে। উফ, সেই স্বাদ তো। তাই নাকি? না খাওয়ার আগে স্বাদ কে রে? আর এখানে হলো সালাদ। এটা মাখমু ভাইয়াতে। হ্যাঁ মরিচ তেল তুল দিবেন, মরিচের যে টাকা কি রাসেল দাওয়াত আছে? মরিচ কে আরো দিমু? মরিচ দাও দাও দাও, আল্লাহ রে আমি যাক তোমরা খাইতালে দিও, না খাইতালে দিও না, রাখ। আমার একলার লেগে দেওয়ার দরকার তেল নাই। তুল দিমু। তেল দিবা কি আরে? তেল তো তো পোলার মধ্যে আছে, মাছ ভাজার মধ্যে আছে। ডায়াটাস না খাইতে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, ঠিক মতো খাইতে হবে, টাইম টু টাইম উঠতে হবে, খাইতে হবে। গ্যাসের সমস্যা প্রত্যেকটা মানুষের, আমার 20 বছর বয়স হয়েছে, এই সময় আমি গ্যাস্ট্রিক কি জিনিস বুঝি নাই। আরে আমি ওর বয়স কত, 10 বছর বয়সে গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকে বমি করে দেয়। না উপরে বসো, তুমি উপরে বসো, না না উপরে বসো, না 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 উপরে বসো। ইয়াং বয়সে মাসের জন্য না দমা জুতা দিবা না। মরিয়ম তুই জুতা পা দে। আচ্ছা যাবো, যাবো কোন দিক দিয়া? রাস্তা পাকে, কিন্তু এদিক দিয়ে কেমন যাবা? দুনিয়া ভাঙ্গা, এই রোড দুনিয়া ভাঙ্গা। তা সাথে ভালো গরম বাজারটা যাওয়াই ভালো। না আমরা কদিন পর যামু। হুম
যাইবা আম্মু হ্যাঁ কই টাকা ও মুস্কান, তুমি ভালো আছো? তুমি চলে যেতেছো? তোমার ড্রেস অনেক সুন্দর। তোর ড্রেসটা দিয়ে দাও। মুস্কানের ছোট বড় খাচ্ছে এ তুমি কইলা না যে কি জানি কয় সৌদি আরবে কি কয়? তাও তাও তাল তাল আর কি জানি কয়? আল্লাহুম্মা লাব্বাইক। তার আঙ্কেল কয় বাই কলা তারি কলা কলা লাব্বাই না ইয়া আমটা আগে বলে মু তারি কি এই রাস্তা সে কই থেকে কি জানি অনেক কিছু আগে আমরা কইতে গেল তো কোথায় বোধ আর এমনি তো দারু কইলা তো যাইেন ভাইয়া না আচ্ছা ঠিক আছে, আইসো। হ্যাঁ আচ্ছা লাব্বা। এমন মাই রশিটা উঠাও, ও রশিটা সাদিয়া। বলুন তোমার আম্মুর সাথে যাবেন না তোমার জামাটা দিয়ে দাও। হ্যাঁ নিয়ে যাও, জামাটা দিয়ে দাও। যাও যাও, ভালো থাকো। হ্যাঁ কই যাবা? আচ্ছা থাকো। না আমি কই যাবো বাবা, ভালো লাগতেছে না। হয় দিন তো তুমি ঘুরে আসো গা। আমার রাস্তা যাও না মা, এমনি ঘুরো। আরে ভাই তোমার মাইয়া দুটা নিয়ে ঘুরে হোগা, এক চক্কর দিয়া হো। আমি আমার আজকে ভালো লাগতেছে না, ওই যে রাস্তা দিয়ে এক চক্কর দিয়া হো। মোরে মেখলা যাবো কি লাগে? তার টুসাপুরে নিয়ে যাও, একা যাও না, বিকাল বিকাল এনে তো ঘুরাবি প্রতিদিনই ঘুরা নিয়ে